আমাদের চারদিকে যারা নির্দয়, নীতিহীন, অমানবিক, বিবেকহীন, যারা অসৎ, তারা কিন্তু সৎকে ভয় পায়, তারা সত্যকে ভয় পায়, তারা ভগবানকে ভয় পায়, তারা রামচন্দ্রকে ভয় পায়। এমনই একজন ব্যক্তি হচ্ছেন আমাদের এই পিসি। এবং এই পিসির কেন ভয় সেটা নিয়ে আজকের এপিসোডে আমরা আলোচনা করব। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের পিসি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের মনে থাকবে গত বছর যখন ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল অযোধ্যায়, উত্তরপ্রদেশের যেখানে শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল, সেখানে যে শ্রীমন্দির তৈরি হয়েছে, সেখানে যখন দেশ বিদেশের হাজার হাজার অতিথি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে আরতি করছেন, এবং সেই প্রাণ প্রতিষ্ঠার দিনে আমাদের পিসি কিন্তু কলকাতায় হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত, জায়গাটা ভালো করে শুনুন, হাজরা থেকে পার্ক সার্কাস মিছিল করেছিলেন। লুঙ্গি পরে, টুপি পরে, খালি পায়ে চটি পরে কারা কারা হেঁটেছিল আমি সাক্ষী ছিলাম। সেই মিছিলের আমি সাক্ষী ছিলাম, এবং সেই দিনই তাকে সেই মিছিলটা করতে হয়েছিল যখন আমাদের পরম আরাধ্য ভগবান শ্রীরামচন্দ্রের রামলালার মূর্তি স্থাপিত হয়েছিল এবং তার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক সেই দিনে, ঠিক সেই সময়ে তাকে মিছিল করতে হয়েছিল। এরপরে যখন ভগবান শ্রীরামচন্দ্রের, পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার পরে শ্রীমন্দিরে যখন ধ্বজা প্রতিষ্ঠা হবে, যখন 22 ফুট বাই 11 ফুট গেরুয়া পতাকা, যেখানে সূর্য থাকবে, যেখানে ওঙ্কার লেখা থাকবে, সেই পতাকা যখন পথপথ করে উঠতে শুরু করবে, এবং সেখানে যখন আরএসএস এর প্রধান মোহন ভাগবত এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত থাকবেন, ঠিক সেই সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তাকে একটা পাল্টা মিছিল করতে হবে। আগামী কালকে 25 তারিখে, দিনটা অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। পুরাণ অনুযায়ী ভগবান শ্রীরামচন্দ্র এবং সীতা মায়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দিন আগামীকাল। তিথি অনুসারে, পুরাণ অনুসারে সেই পবিত্রতম দিনটিকে বেছে নেওয়া হয়েছে। শ্রীরামচন্দ্রের যে শ্রীমন্দির রয়েছে, সেখানে যেটা ধ্বজা উত্তোলন করার অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যখন চলবে, সেই সময় আমাদের পিসি তিনি বনগায় মিছিলে হাঁটবেন এবং তিনি সভা করবেন। এবং তার হাত থেকে তো বেরিয়ে গেছে এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চলছে, যেটা ভোটার তালিকায় 2002 এর ভোটার তালিকা ধরে ধরে 2025-এর তালিকায় যে সংশোধন চলছে, সেই তালিকাটাকে তিনি তো স্তব্ধ করতে পারছেন না। বাংলাদেশিরা পালাচ্ছে, অবৈধ ভোটারদের নাম কাটা পড়ছে, মৃত ভোটারদের নাম কাটা পড়ছে। ভাইপো কিন্তু ভার্চুয়াল উদ্বোধন করবেন। ভার্চুয়াল উদ্বোধন বলতে তার দলের বিভিন্ন কর্মসূচি করবেন। কলকাতায় বসে বসে তিনি গোটা রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকের লোকেদের সঙ্গে কথা বলবেন। এর আগে যেসব বলেছিলেন সেগুলো একটাও কোনো কাজ হয়নি। তিনি চেষ্টা করেছিলেন যে সেই যে কি একটা যাত্রা, সেই কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত করেছিলেন আগে, এবং আবার একটা করবেন, সেটা হলো না। মানে সমর্থন নেই তো হবে কি। আবার শোনা যাচ্ছে পিসির নাকি অনুমতি নেই, ভাইপোকে নাকি উঠতে দেবে না। তো সেটা তাদের ঘরের ব্যাপার, ঘরের কথা পরের কাছে তারা বলতেও চান না। তো তারপরে ভাইপো বলেছিলেন যে নির্বাচন কমিশন ঘেরাও করবেন কলকাতা থেকে লোকজন নিয়ে গিয়ে দিল্লিতে। সেটাও হচ্ছে না, মানে সেখানেও লোকজন পাওয়া যাচ্ছে না, কেউ যেতে চাইছে না। এরপরে যেটা ঠিক করেছেন ভাইপো, যে তার অনুগামী কিছু লোকজনকে দিয়ে, মানে দলের নামটা না ভাঙিয়ে আর কি, তাঁরই তৃণমূলেরই লোকজন, সবই ভাইপোর বাহিনী, তারা গিয়ে কলেজ স্ট্রিট থেকে তারা এই কলকাতার সিইও অফিস পর্যন্ত মিছিল করবেন এবং সেখানে ধর্ণা করবেন। এদিকে এসআইআর এর কাজ প্রায় শেষ। এসআইআর এর সমস্ত ফর্ম দেওয়া হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে, এখন ডিজিটাইজেশনের কাজ চলছে, সেখানেও অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে। ফলে সেটা আর আটকানো সম্ভব না। কিন্তু ওই যে মানে কিছু তো বলতে হবে, কিছু বুদবুদ বার করতে হবে পুঁটি মাছের মতো। তো পুঁটি মাছের থেকে এখন বোয়াল মাছের দিকে নজর কেন্দ্রীয় এজেন্সিগুলোর, সেটা আলাদা বিষয়। বিষয়টা হচ্ছে আমরা যেটা আলোচনা করছিলাম, পিসির কেন ভয়। পিসির এই ভয়ের আর একটা বড় কারণ হচ্ছে তার যে মিছিলগুলো হচ্ছে, তার যে জমায়েতগুলো হচ্ছে, কোনো লোক আসছে না। আপনারা দেখেছেন যে যেদিন এসআইআর শুরু হলো, এই 4 নভেম্বরে যে এসআইআর এর ফর্ম দেওয়া শুরু হলো, সেই দিন তিনি একটা মিছিল করেছিলেন, সেই মিছিলে লোকজন নেই। তারপরে আবার তিনি বনগাঁয় যাচ্ছেন, পুলিশের রিপোর্ট বলছে যে কোনো লোকজন আসতে চাইছে না। একদিকে ফসল কাটার মরশুম, কেন বা লোকে আসতে যাবে, জোর করে কাউকে কাউকে আনা হবে। কিন্তু অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
তিনি যখন একের পর এক সভা করছেন, এই যে মুর্শিদাবাদে পরশু হলো, গতকালকে পূর্ব মেদিনীপুরের মুগবিড়িয়ায় হলো, আজকে আবার ভাইপোরই জায়গা মন্দির বাজারে সেখানে সভা হবে, এবং সেখানে কিন্তু প্রচুর লোকে দেখা যাচ্ছে। মানে মুর্শিদাবাদে একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেখানেও যেভাবে সংখ্যালঘুরা এগিয়ে আসছেন, পূর্ব মেদিনীপুর না হলে একদম শুভেন্দুবাবুর গড় বলা যেতে পারে, সেখানে প্রত্যেকটা আসনই তারা এগিয়ে রয়েছেন, বিজেপি এগিয়ে রয়েছে। অ্যাকচুয়ালি বিজেপি, তৃণমূল, এসইউসি বা সিপিএম এর ব্যাপার না, শুভেন্দু অধিকারী নামটাই পূর্ব মেদিনীপুরে যথেষ্ট। সেখানে তিনি যে দলই করুন না কেন, যাই করুন না কেন, সাধারণ মানুষ, আম জনতা তার পাশেই ছিল এবং এখনো পর্যন্ত আছে। ফলে সেখানে ভিড় হয়েছে, সেটা না হলে বিরাট কিছু ঘটনা বলে আমাদের কাছে মনে হয়নি। কিন্তু আর রাজ্যের যে সমস্ত জায়গায়, বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছেন, যেখানে মুখ্যমন্ত্রীর সভাতে লোক হচ্ছে না, শুভেন্দু অধিকারীর সভাতে লোক হচ্ছে, এটা একটা বিরাট ভয়। আর সবচেয়ে যেটা বড় ভয়, একদম শুরুতে বলেছিলাম যে যারা অসৎ হয়, যারা অমানবিক হয়, যারা নীতিহীন হয়, তারা সত্যকে ভয় পায়, তারা ভগবানকে ভয় পায়, ঈশ্বরকে ভয় পায়। আপনাদের মনে থাকবে যে একবার ভোটের প্রচারে গিয়ে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, সেই রাস্তার পাশ থেকে কেউ একজন জয় শ্রীরাম বলেছিলেন, মুখ্যমন্ত্রী প্রচন্ড বিরক্ত হয়ে রেগে মেগে তিড়িং বিড়িং করে নেমে এসে চিৎকার চেঁচামেচি, অঙ্গভঙ্গি, হাত পা ছুঁড়ে যা তা করেছিলেন। তো তিনি শ্রীরামচন্দ্রের নাম শুনলে ভয় পান, এবং আপনারাও এটাকে মাথায় রাখুন। 2026-এর প্রচারে তো তিনি বিভিন্ন জায়গায় যাবেন, আপনারা যারা দেখছেন তারা চেষ্টা করবেন, আপনারা দূর থেকে হলেও চিৎকার করে, যদি নাও বলতে পারেন, আস্তে আস্তে মনে মনে বলবেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখবেন যে উনি পারবেন না, সহ্য করতে পারবেন না, দূরে চলে যাচ্ছেন। তো আপনারা আশা করি বুঝতে পারলেন যে পিসির কেন ভয়, কিসে ভয়। এরপরে আরেকটা বড় ভয়ের কথা বলি। এই যে শ্রীরামচন্দ্রের যেটা প্রাণ প্রতিষ্ঠার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবত তারা উপস্থিত থেকে এই যে ধ্বজা উত্তোলন অনুষ্ঠানটা হলো, এই যে মোহন ভাগবত, ইনি কিন্তু মানে বিশ্বের অন্যতম বড় সংগঠন, সবচেয়ে বড় সংগঠন আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তিনি সরসংঘ চালক, অর্থাৎ সর্বোচ্চ পদে রয়েছেন। তিনি 18 থেকে 21 তারিখ ডিসেম্বরের, 18ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর এই পশ্চিমবঙ্গে তিনি আসছেন। 18-19 তিনি শিলিগুড়িতে বিদগ্ধ জনেদের সঙ্গে, মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্বে অংশ নেবেন, এবং 21 তারিখে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে তিনি কিন্তু থাকবেন, এবং সাংবাদিকরা থাকবেন, চিত্রকররা থাকবেন, রাজনীতিকরা থাকবেন, সাধারণ ছাপোষা মানুষ থাকবেন, শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা, বিভিন্ন সমাজের যে বিভিন্ন প্রতিনিধি, বিভিন্ন পেশার মানুষ, তারা উপস্থিত থাকবেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে, এবং মোহন ভাগবত সরাসরি তাদের কথার উত্তর দেবেন। বুঝতে পাচ্ছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে বেঙ্গালোর, চেন্নাই, গোটা দেশে এই ধরনের কর্মসূচি করা হচ্ছে, এবং পশ্চিমবঙ্গেও সেই কর্মসূচি পালিত হচ্ছে। তারই একটা পার্ট হিসেবে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে মোহন ভাগবত স্বয়ং, তিনি আগেও এসেছেন, আবার তিনি আসছেন। এটাও একটা বড় ভয়। আর একটা ভয়ের কথা শুনবেন পিসির, আগামী 1 ডিসেম্বর কলস যাত্রা হবে গঙ্গা থেকে। 1000 মহিলা, তারা মাথায় কলসি নিয়ে তারা ব্রিগেডে আসবেন, এবং গোটা রাজ্যের সমস্ত জায়গা থেকে মাটি এনে ওই 1 ডিসেম্বরে ভূমি পুজো করা হবে। কি উপলক্ষে? 7ই ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। মায়েরা যাবেন, লক্ষ লক্ষ মায়েরা যাবেন, দিদিরা যাবেন, বোনেরা যাবেন, আমরা যাব, ভাইয়েরা যাবে, দাদারা যাবে, শঙ্খধ্বনি হবে, উলুধ্বনি হবে, ঘণ্টার ধ্বনি হবে, গীতা পাঠ হবে। সেই গীতা পাঠে 5 লক্ষ মানুষ, সাধু সন্তরা তারা আসছেন, সবাই, আর অন্যান্যরা থাকছেন। তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে যখন এই শঙ্খধ্বনি হবে, সেই শব্দ তো কালীঘাট পর্যন্ত চলে যাবে, খুব স্বাভাবিক, কাছাকাছি, এমন কিছু দূর না। তো সেই যে আগাম যে ভয়, আগাম যে আতঙ্ক, কারণ আবার বলছি, যারা অসাধু, অনৈতিক, নীতিহীন, যাদের চারিত্রিক দৃঢ়তা নেই, তারা এই ধরনের সাধু সন্তদের, সৎকে, ন্যায়কে, ঈশ্বরকে, শ্রীরামচন্দ্রকে, পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রকে তারা ভয় পান। ভয়ের কারণটা আশা করি আপনারা পরিষ্কার করে বুঝে গেলেন। এরপরে আর কোনো কনফিউশন থাকবে না। যদি আপনাদের কিছু বলার থাকে যে
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রীর আরো অন্যান্য বিষয়ে ভয় থাকতে পারে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। চাইলে আপনারা আমাদের চ্যানেলে জয়েন করবেন, যারা এখনো সাবস্ক্রাইবার হননি সাবস্ক্রাইবার হবেন। আর আপনাদেরই পরামর্শ মতো, আপনাদেরই অনুরোধ মেনে আমরা আমাদের চ্যানেলের ওপরে যেখানে ভিউ চ্যানেল করবেন সেখানে আমরা একটা কিউআর কোড রেখেছি। আপনাদের সবার জন্য নয়, যাদের যাদের সামর্থ্য রয়েছে তারা আপনাদের আমাদের আর্থিকভাবে সাহায্য করতে পারেন। এই যে যুদ্ধ, ধর্মযুদ্ধ, এই যে পরিশ্রম, তাতে আপনারা পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।